হ্যালো, সাউন্ড ওকে আছে আই থিঙ্ক। তাহলে 42 দিয়ে শুরু হচ্ছে আমাদের রেশিও। এগুলো সব এই প্রথম 3টে ক্লাস আমাদের একদম বেসিক যাবে। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। এরপরের কোশ্চেনগুলো একটু ভালো থাকবে, ঠিক আছে? তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। 42 ট্রাই করো সবার এটা হয়ে যাবে। 52 বলছো তাই তো? এখানে বলছে একটি শ্রেণীতে মেয়ে এবং ছেলের অনুপাত এত আছে, শ্রেণীটিতে মেয়েদের শতকরা মান কত? তাহলে মেয়ে আর ছেলে এত আছে, আমাদের মেয়েদের শতকরা বার করতে হবে। মেয়ে আমাদের প্রথমে আছে, তার মানে মেয়ে হচ্ছে আমাদের 13 বলা আছে। তাহলে 13 উপরে রাখবো। আর পার্সেন্টেজে যদি কখনো বার করতে হয় তাহলে টোটালটা যেটা আছে সেটা নিচে লিখবো। টোটাল কত? 13 আর 12 যোগ করলে 25, 25 আমরা নিচে লিখবো টোটালটা। মেয়ে বার করতে হবে, মেয়েটা উপরে। আর পার্সেন্টেজে বার করার জন্য, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। তো 25 দিয়ে 100কে কাটলে 4 বারে কাটবে, 4 13 আমাদের 52, তাহলে অ্যান্সার হয়ে যাবে 52%। সিম্পল কোশ্চেন, সিম্পল অ্যান্সার, অপশন ডি আমাদের কারেক্ট। 43টা ট্রাই করো, এটাও হয়ে যাবে। আজকের প্রত্যেকটা অঙ্কই হয়ে যাবে, ঠিক আছে? বলছে স্বামী স্ত্রী প্রতি পত্নীর গড় বেতন এত টাকা, তাদের বেতনের অনুপাত যথাক্রমে 15-11। পত্নীর বেতন কত, স্ত্রীর বেতন কত? তাহলে সিম্পল একদম কি করতে হবে দেখো, আমাদের এখানে অ্যান্সার তোমাদের হয়তো আসছে না, তার কারণ এখানে তোমরা এটা বুঝতে পারোনি যে এটা গড় বেতন দেওয়া আছে। ঠিক আছে, গড় বেতন মানে এখানে এক একজনের 65,000 করে বেতন গড়ে। তাহলে এখানে দুইজন ব্যক্তি আছে, তাহলে দুজনের টোটাল বেতন কত হবে? দুজনের হবে হচ্ছে ইন্টু 2। তাহলে টোটাল বেতন এইটা। ওকে, তাহলে এটা হচ্ছে টোটাল বেতন। আর আমাদের এখানে বলছে যে পত্নীর বেতন বার করো, আর আমাদের এখানে রেশিওতে টোটাল বেতন কত? তাহলে টোটাল বেতন যেটা আছে দুইজনের, সেই টোটাল বেতনকে আমরা রেশিও টোটাল দিয়ে ভাগ করব। তাহলে এটা হয়ে যাচ্ছে 26, 26 দিয়ে ভাগ হবে। আমাদের বার করতে হবে পত্নী, পত্নী আমাদের দ্বিতীয়তে আছে, দ্বিতীয় মান হচ্ছে 11 ইউনিট আমরা নেব। 11 দিয়ে গুণ করবো, অ্যান্সার আমাদের চলে আসবে। তো এবার যদি কাটাকাটি করি, আমরা যদি 13 দিয়ে কাটি, 13 দিয়ে কাটলে 5 বারে কাটবে, 5 13 65, 13 দুগুণে 26, 2 এর সাথে 2 ক্যান্সেল, 5 11 55, তারপরে 3টে জিরো, 55000। অপশান ডি আমাদের কারেক্ট। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 44 নম্বর কোশ্চেন। ট্রাই করো, এটাও হয়ে যাবে সবার। 10-15 সেকেন্ড টাইম দিচ্ছি। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে 40 বিদ্যার্থীর একটি শ্রেণীতে, মানে 40 জন আছে। বালিকার সংখ্যা, বালিকার সংখ্যা মানে হচ্ছে গার্লস, গার্লসের সংখ্যা বালকের সংখ্যার 3/5। গার্লসের সংখ্যা সমান হচ্ছে বয়েজের সংখ্যার বালকের সংখ্যার 3/5-এর। তাহলে নেক্সট টাইমে আমরা গার্লস এপাশে পাচ্ছি, বয়েজ এপাশ থেকে এপাশে আসলে তলায় গিয়ে বসবে, ইকুয়াল টু আমরা পাচ্ছি 3/5, 3/5। এবার আমাদের এখানে বলছে শ্রেণীতে বালকের সংখ্যা কত, বালক কত? তাহলে টোটাল আমাদের কত? 40 জন। তাহলে টোটাল 40 আমরা লিখবো। এখানে টোটাল কত? 5 আর 3 8, তাহলে 8 দিয়ে ভাগ করব। আমাদের বলছে বালক বয়স কত? বয়স হচ্ছে 5 ইউনিট, 5-এর ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ। 8 দিয়ে কাটলে 5 8 40, 5 5 5 কত হচ্ছে? 25। 25 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট 45 নম্বর কোশ্চেনে আসো, ট্রাই করো এটাও।
সি এর দাগের অ্যান্সার বলছো তাই তো? আচ্ছা, হতে পারে এটা। এখানে আমাদের বলছে একটি আয়তকার বোর্ড মানে এরকম, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান। তো বলছে একটি আয়তকার বোর্ডের দৈর্ঘ্য প্রস্থের মধ্যে অনুপাত হচ্ছে 7:5। দৈর্ঘ্য হচ্ছে বড়টা, প্রস্থ হচ্ছে ছোটটা। যদি বোর্ডের প্রস্থ এত হয়, তাহলে প্রস্থ হচ্ছে ছোটটা, তাহলে প্রস্থ আমাদের এখানে বলছে 20.5, এখানে সেটা আমাদের 5 ইউনিট, তাহলে আমরা 5 ইউনিট দিয়ে ভাগ করব। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আমাদের 7 ইউনিট, 7-এর ভ্যালু বার করার জন্য 7 দিয়ে আমরা গুণ করব ডাইরেক্ট। তো এখান থেকে দশমিক ওঠাতে পারো, নিচে একটা 10 চলে আসবে, 5 দিয়ে কাটলে 4×5 20, 5 অক্ষে 5, 41, 41 ইন্টু 7 যদি আমরা করি 7 অক্ষে 7, 4 7 28, আর নিচে 10 থাকার জন্য এখানে দশমিক, 28.7, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটা আসবো, নেক্সট আমাদের 46 নম্বর কোশ্চেন। এগুলো একদম বেসিক কোশ্চেন, আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ঠিক আছে। 46 নম্বর কোশ্চেনটা ট্রাই করো। দুশো চল্লিশ, ওকে। দুইজন শ্রমিক আছে পি আর কিউ, তাদের ক্ষমতার অনুপাত এত, 400 দৈনিক যদি মজুরি পায় পি কত টাকা পাবে? তাহলে দেখো 400 টাকা টোটাল দেওয়া হচ্ছে, তাহলে টোটালকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ করব, 3 আর 2 5। পি এর ভ্যালু বার করতে হবে, পি প্রথমে আছে, তাহলে পি এর জন্য প্রথম ইউনিট 3 নেব, 3 এর ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ, 5 দিয়ে কাটলে 5 8 40 8, তাহলে এদিকে আরেকটা জিরো মানে 80 আছে, 3 ইন্টু 80 মানে 240। 240 কারেক্ট অ্যান্সার, অপশন এ। 47 নম্বর কোশ্চেনে আসো। একটি বিজ্ঞান বইয়ের 5:4 অনুপাতে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের দুটি খণ্ড অন্তর্ভুক্ত আছে, ওকে। 540 পৃষ্ঠা বই বানানোর জন্য জীবনবিজ্ঞানের পৃষ্ঠাগুলি কত হতে হবে? দেখো টোটাল পৃষ্ঠা কত আমাদের? 540টা, তাহলে টোটাল পৃষ্ঠা লিখবো 540, টোটালকে অনুপাতের টোটাল দিয়ে ভাগ করবো, 5 আর 4 9। আমাদের কোনটা বার করতে বলছে? আমাদের বলছে জীবনবিজ্ঞানের পৃষ্ঠা কত, জীবনবিজ্ঞান, তাহলে জীবনবিজ্ঞান আমাদের দ্বিতীয়তে ছিল, ভৌতবিজ্ঞান 240 বলছে তাই তো? তো জীবনবিজ্ঞান আমাদের ছিল সেকেন্ডে, সেকেন্ড মানে 4 ইউনিটের ভ্যালু বার করতে হবে, 4 দিয়ে গুণ, 9 দিয়ে কাটলে 6 নং 54 6 মানে 60, 4 6 24, 240 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। ওকে, কয়েক সেকেন্ডে হবে এগুলো সব। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো 48, 48এরটা ট্রাই করো তোমরা সবাই। এত মিটার লম্বা একটি তারকে এত অনুপাতে বিভাজিত করলে বড় টুকরোটার দৈর্ঘ্য কত হবে? একদম। দেখো টোটাল আমাদের কতটা ছিল? 24.6, তাহলে লেখো এটা। অনুপাতের টোটাল কত হচ্ছে? 17.4 হচ্ছে, ওকে। অনুপাতের টোটাল যদি আমরা দিয়ে করি 30 41 হচ্ছে। আর আমাদের বার করতে হবে বড়টা কত? বড়টা 29, তাহলে 29-এর ভ্যালু বার করার জন্য 29 দিয়ে গুণ, দশমিক ওঠাবো, নিচে একটা 10 আসবে। 41 দিয়ে যদি আমরা কাটার চেষ্টা করি, 6 বারে কাটবে এটা, ঠিক আছে। 6 ইন্টু এটা যদি আমরা গুণ করি, 6 নং 54 4, ওকে। হাতে আমার 5, 6 দুগুণে 12 আর 5 17, নিচে 10 থাকার জন্য দশমিক, 17.4, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 49 নম্বর কোশ্চেনে আসো। আজকে আমরা 60 পর্যন্ত করবো, আর প্রত্যেকটা কোশ্চেন দেখবে ইজিলি হয়ে যাবে, একটা কোশ্চেনও আটকানো উচিত না। এই কোশ্চেনে একটু ক্যালকুলেশন আছে। এক ব্যক্তি এত টাকাকে নিজের ছেলে আর মেয়ের মধ্যে 11 আর 10 অনুপাতে বিভক্ত করে দেয়, ছেলের প্রাপ্ত অংশ কত? ছেলে প্রথমে ছিল মানে 11 ইউনিটের ভ্যালু আমাদের বার করতে হবে। তাহলে এখানে আছে কত? এখানে আছে 10 390, আর টোটাল আমাদের কত হবে? 11 আর 10 যোগ করলে আমাদের হবে 21, তাহলে 21 দিয়ে ভাগ টোটাল ইউনিট দিয়ে, ছেলেরটা বার করতে হবে 11 ইউনিটের ভ্যালু, তাহলে 11 দিয়ে গুণ,
তাহলে এইবার সিম্পল এখানে এক্স্যাক্ট যেহেতু এটার অ্যান্সার নেই, তাহলে এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। তো 11 দিয়ে আমরা গুণ করব। 11 দিয়ে গুণ করলে কি হবে দেখো, এটা যদি আমরা অপশন বি হচ্ছে। ওকে, 11 দিয়ে গুণ করলে 10390, 11 দিয়ে আবার গুণ করলে 10390, তাহলে 09241, তাহলে আমাদের এখানে হচ্ছে উপরে হচ্ছে গুণ করে 114290, নিচে কত 21, তার মানে 21 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো 21 দিয়ে আমরা ভাগ করব, কিন্তু আমরা পুরো কোশ্চেনটা পুরোটা ভাগ করব না। তার কারণ দেখো এখানে 5 আছে, 5 প্রত্যেক জায়গাতে 5 দিয়ে স্টার্ট হচ্ছে, তার মানে 5 বারে যাবেই। তারপরে এখানে 8, সবকটাতে দেখো আলাদা, এখানে 8, এখানে 3, 5 এর পরে এখানে 4, এখানে 6 আছে, অনেক বেশি, 5 এর থেকেও বেশি। 6 বারে তো যাবেই না, 6 গেলে 120 এর কাছাকাছি হবে, এই অপশন আমাদের হবে না। তাহলে তিনটের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, শুধু আমি 2 ঘর চেক করবো, আমাদের অ্যান্সার আমরা কারেক্ট করতে পারবো। 5 8, 5 3, নাহলে 5 4, যে কোনো একটা। তাহলে এখানে প্রথমে 5 বারে যদি যায়, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 105। তো এদিকে আমাদের কত নামবে, এদিকে আমাদের নামবে হচ্ছে 9, আর এদিকে আমাদের থাকবে 2, 92। এবার যদি আমরা এটা 3 বারে দিই ছোট হয়ে যাবে, যদি আমরা 4 বারে দিই দেখো 21 ইন্টু 4, তাহলে কত হচ্ছে 84, তার মানে এটা আমাদের হবে 4 বারে যাবে। তাহলে 54 দিয়ে যেটা অ্যান্সার আছে অপশন বি, অপশন বি আমাদের কারেক্ট হয়ে যাবে, পুরোটা চেক করার দরকার নেই, অপশন বি আমাদের কারেক্ট। তারপরে যা হয় হোক, কোনো অসুবিধা নেই, দুটো ম্যাচ করে গেছে, তো এটাই অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় যাব, নেক্সট আমাদের 50। ট্রাই করো, এটাও হবে সবার, একদম ইজি কোশ্চেন। তাহলে এটা যদি আমরা দেখি, এখানে বলছে মোহিত আর অয়নের মধ্যে একটি অর্থ এত অনুপাতে ভাগ করে দেওয়া হয়, অয়ন এত টাকা পায়, এটা হচ্ছে না কারো? 247 হচ্ছে। দেখো বলছে অয়ন এত টাকা পায়, তবে মোহিত কত টাকা পাবে। তাহলে এখানে 551 যেটা দেওয়া আছে, মাইক অফ করে নিও। 551 যেটা দেওয়া আছে সেটা আমাদের কি দেওয়া আছে, সেটা অয়নেরটা দেওয়া আছে। তাহলে অয়ন আমাদের এখানে কত, অয়ন আমাদের সেকেন্ডে আছে, তার মানে অয়নের ভ্যালু 29, তার মানে এটা 29-এর ভ্যালু দেওয়া আছে 29। আমাদের বার করতে বলছে মোহিত কত পাবে, মোহিত প্রথমে ছিল, তার মানে মোহিতের ভ্যালু 13, তাহলে 13-এর ভ্যালু বার করার জন্য 13 দিয়ে গুণ। এবার এখানে একটা আমরা জিনিস দেখি, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যাবে 3, আর এখানে লাস্ট ডিজিট দেখো 3 আর 1 যদি আমরা গুণ করি, 3 অক্ষে কত আসবে, 3 লাস্টে আসবে। তো 9-এর সাথে কোন অপশানের লাস্ট ডিজিট গুণ করব যাতে আমাদের 3 চলে আসে। 9-এর সাথে যদি আমরা 4 গুণ করি, 4 নং 36-এর 6 চলে আসছে, হবে না, এই অপশান কাটা। এখানে যদি 1 গুণ করি লাস্ট ডিজিট, 9 অক্ষে 9 চলে আসছে, 3 আসছে না, তাহলে এটাও আমাদের হবে না। এখানে যদি 3 গুণ করি, 3 নং 27-এর 7 চলে আসছে, 3 আসছে না, এটাও আমাদের হবে না। 7 যদি গুণ করি লাস্ট ডিজিট, 7 নং 63-র 3 আসছে, এখানেও 3, এখানেও 3, অপশান ডি অ্যান্সার। কোনো কাটাকাটি করার দরকার নেই, 29 ঘরের নামতাও পড়ার দরকার নেই, 29 দিয়ে কাটারও দরকার নেই, লাস্ট ডিজিট দিয়ে এইভাবে ডাইরেক্ট ক্যালকুলেশন হয়, ঠিক আছে। পরেরটা 300 বলছে, ওকে। 51-এরটা দেখো, 51-এরটা আমাদের এখানে বলছে এত টাকা এ আর বি এর মধ্যে এই অনুপাতে ভাগ করা হয়, বি এর ভাগ এর ভাগের থেকে কত বেশি। ওকে, তাহলে এখানে 5100, এইটা টোটাল টাকা আছে, টোটালকে টোটাল দিয়ে ভাগ করব, টোটাল কত, টোটাল আমাদের 17 ইউনিট, 17 দিয়ে ভাগ করব, 58 যোগ করলে 17,
আমাদের বলছে এদের এ আর বি এর পার্থক্য কত, মানে এর এর থেকে বি এর ডিফারেন্স। তাহলে ডিফারেন্স আমরা ডাইরেক্ট দেখবো, 8 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত, 1 ইউনিটের ডিফারেন্স। তাহলে 1-এর ভ্যালু বার করতে হবে, তো 1 দিয়ে গুণ। তো 17 দিয়ে কাটলে 3 17 51 3, 3 আর এদিকে ডবল জিরো, তার মানে 300। ডাইরেক্ট অ্যান্সার আসবে 300। এরটা বার করতে হবে না, বি এরটাও বার করতে হবে না, ডাইরেক্ট এভাবে করবো, 300 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যাব আমরা পরের কোশ্চেনে। নেক্সট আমাদের 52, ট্রাই করো, 30 সেকেন্ড টাইম দিচ্ছি। অপশন এ বলছে 350টা মার্বেল সীতার কবিতার মধ্যে এই অনুপাতে ভাগ করা হচ্ছে, তাহলে 350 টোটাল, টোটালকে টোটাল দিয়ে ভাগ, টোটাল কত হবে, 9 আর 5 টোটাল হবে 14 ইউনিট। আমাদের এখানে বার করতে বলছে কবিতা কতগুলি পাবে। কবিতা কবিতা 9 ইউনিট পাবে, কবিতা পাবে হচ্ছে 9 ইউনিট। এবার এখানেও দেখো, এখানেও কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, এই ক্যালকুলেশন আরও বড় হতে পারতো, ঠিক আছে, এর সাথে আর অনেক এক্সট্রা কিছু গুণ হতে পারতো, এরকম কোশ্চেন আসবে যেখানে অনেক বড় বড় ক্যালকুলেশন থাকবে, এখানে ছোটো ছোটো ক্যালকুলেশন দিয়ে দেখায়, দেখো ক্যালকুলেশন করার দরকার নেই। তুমি শুধু একটা জিনিস দেখো, এখানে যে 9 আছে না, এই 9 কি নিচের 14 সাথে কাটবে কোনোভাবে? কাটবে না। তার মানে অ্যান্সারে আমাদের 9 থেকেই যাবে। আর আমি বলেছি 9 অ্যান্সারে আছে, সেটা তুমি কীভাবে বুঝবে? যে অপশান 9 দিয়ে কাটবে সেটাই অ্যান্সার হবে। এখানে দেখো শুধু 2 আছে, এটা 9 দিয়ে কাটবে না। 5 আর 2 7, 9 দিয়ে কাটবে না, কাটা। এখানে 5 6 7 8, 9 দিয়ে কাটবে না, কাটা। দেখো 5 আর 2 7 আর 2 9, এটা 9 দিয়ে কাটবে, অপশান এ অ্যান্সার। বোঝা গেল? কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, অনেক ফাস্ট অ্যান্সার আসবে। 53, এখানে তো ক্যালকুলেশন ছোট, বড় বড় ক্যালকুলেশনও দেখাবো। 53টা বলছো 40 হবে, ওকে, ট্রাই করো বাকিরা। ওকে, 88 এর বিভাজন জয়তী আর প্রতীকের মধ্যে এই অনুপাতে করা হলে জয়তী কত টাকা পাবে? তাহলে 88 48 হচ্ছে কারো। তাহলে এখানে হচ্ছে 5 আর 6 11, 11 দিয়ে ভাগ করব। আমাদের এখানে বলছে জয়তী প্রতীক, আমাদের বলছে জয়তী, জয়তী মানে প্রথমটা, প্রথমটা মানে আমাদের 5 ইউনিটের ভ্যালু, 5 ইউনিটের ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ, 8 5 8 40। বুঝতে পেরেছি, তো বোঝা গেল। তো জয়তী যেহেতু বলছে, তো জয়তীর জন্য প্রথমে আছে তো প্রথমটা, প্রতীক সেকেন্ডে আছে তো সেকেন্ডেরটা। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটায় আসবো, 54। 54এরটা ট্রাই করো। _ 49, ওকে। বলছে একটি পার্টিতে 77 জন লোক উপস্থিত আছে, পুরুষ এবং মহিলাদের অনুপাত এত, পার্টিতে মহিলার সংখ্যা কত? পুরুষ আর মহিলা, মহিলা সেকেন্ডে আছে 7, ওকে। তাহলে আমাদের এখানে 77 টোটাল, 7 আর 4 11 দিয়ে ভাগ হয়ে যাবে টোটাল, 7-এর ভ্যালু বার করার জন্য 7 দিয়ে গুণ, 11 দিয়ে কাটলে 7, 7 7 49, 49 আসছে সবার, 49 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো, 55। আচ্ছা, কোনো পরীক্ষায় বসা বালক বালিকার অনুপাত এত, যদি এতজন পরীক্ষার্থী হয় তাহলে 3 5 3 1 টোটাল, টোটালকে আমরা টোটাল দিয়ে ভাগ করব, 5 আর 6 11। আমাদের বলছে তবে বালিকা কত, বালিকা ছিল সেকেন্ডে, তার মানে 6-এর ভ্যালু বার করতে হবে, 6 দিয়ে গুণ। ক্লিয়ার? এবার আমি এখানে দেখব লাস্ট ডিজিট, আমি ক্যালকুলেশনে যাবই না। 6 অক্ষে কত? 6। তো 11-র সাথেও আমাদের কত গুণ করতে হবে? 6 গুণ করতে হবে লাস্ট ডিজিট। এবার দেখো সবকটা লাস্ট ডিজিট 6, তাহলে এখানে লাস্ট ডিজিট আমাদের কাজে লাগবে না। তো লাস্ট ডিজিট যদি কাজে না লাগে, অন্য কিছু আমি দেখতে পারি। দেখো এখানে এইভাবেও দেখা যেতে পারে, জানি না অপশান কী আছে, তো আমি এগুলো দেখাচ্ছি। 6 মানে 3 × 2 আছে, তার মানে এখানে 3 আছে। এবার 3 আমাদের 11 দিয়ে কাটবে না, তাহলে অপশানে আমাদের মানে অ্যান্সারে আমাদের 3 থেকে যাবে। যে অ্যান্সার আমাদের 3 দিয়ে কাটবে সেটাই অ্যান্সার হবে। দেখো 9 3 দিয়ে কাটে, 6 3 দিয়ে কাটে, 1 অবশিষ্ট থাকছে, এটা অ্যান্সার হবে না। 9 কাটে, 6 কাটে, এখানে 1 1 2 অবশিষ্ট আছে, এটা আমাদের হবে না।
9 কাটছে, 6 কাটছে, 3ও কাটছে, 1 অবশিষ্ট আছে, এটা হবে না। 9 কাটছে, 6 কাটছে, 2 এর একে 3, এটাও কেটে যাচ্ছে, তার মানে অপশন সি অ্যান্সার। তো বোঝা গেল? এইবার এই ক্যালকুলেশনে অনেক বড় হতে পারে, ঠিক আছে? এর সাথে আগে পিছিয়ে অনেক কিছু লাগানো থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা এইভাবে দেখব। এখন থেকে প্র্যাকটিসের জন্য 56 এ আসো। অপশন সি আসতো। হ্যাঁ, বলো। আমরা 2 নেব না। 2 নেব না, তার কারণ দেখো 2 দিয়ে এই অপশন কাটে, এই অপশন কাটে, এই অপশন কাটে, সবকটা অপশন 2 দিয়ে কাটে। বোঝা গেল? কি, কি দিয়ে দেখবে দেখো, 7 দিয়ে দেখবে, 9 দিয়ে দেখবে, 3 দিয়ে দেখবে, 11 দিয়ে দেখবে, এগুলো দিয়ে দেখবে। অপশন অ্যান্সারে যদি এগুলো মানে এগুলো যদি মাল্টিপল থাকে আর এগুলো যদি নিচে কোনো কিছুর সাথে না কাটে, তাহলে অ্যান্সারে এগুলো থেকেই যাবে। আর এগুলো দেখা হেবি সোজা। হ্যাঁ? ম্যাক্সিমাম 3, 9 এগুলো হেবি সোজা। নেক্সট আসো 56 তে, এখানে বলছে এত 2 ব্যক্তির মধ্যে এত অনুপাতে ভাগ করা হচ্ছে, বড় ভাগ প্রাপ্ত করা ব্যক্তির অর্থের পরিমাণ কত? 23 এর ভ্যালু বার করতে হবে। তাহলে 11, 9, 0, এটার টোটাল আমাদের কত হচ্ছে? টোটাল আমাদের 24, 34, 34 দিয়ে ভাগ। আমাদের এখানে বার করতে হবে কত? 23 এর ভ্যালু, তার মানে 23 দিয়ে গুণ। ওকে, তাহলে এখানে দেখো এখানে আমাদের কাটাকাটি যাচ্ছে আমাদের উপর নিচে। আর এই যে এইটা এরকম আছে, তো এই জিরোটাকে আমরা এইভাবে 10 হিসেবে ভাবতে পারি। তাহলে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 17, 2 দিয়ে কাটলে 10কে হচ্ছে কত? 5 দুগুণে 10। 17 দিয়ে যদি আমরা এটা কেটে দিই, 17 দিয়ে কাটলে আমাদের 7 বারে কাটবে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? 5 সাথে 35-এর 5, 3 5-এ 15-এর 5, লাস্ট ডিজিট আমাদের 5 আসবে। দেখো 5, 5 সাথে 35-এর 5, 3 5-এ 15-এর 5, লাস্ট ডিজিট আমাদের 5 আসবে। 5 আমাদের অপশন সিতে আছে, অপশন সি অ্যান্সার। 1 সেকেন্ড বসো, হ্যাঁ আসছি। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 57। অপশন এ হচ্ছে ওকে। এখানে আমাদের বলছে রাম এবং শ্যামের মধ্যে একটি ধনরাশি এত অনুপাতে বিভাজিত করা হয়, শ্যামের প্রাপ্ত টাকা এত। তাহলে এখানে শ্যামেরটা দেওয়া আছে ডাইরেক্ট, টোটাল না কিন্তু। 247 শ্যামের দেওয়া আছে, তাহলে শ্যাম দ্বিতীয়তে আছে, তার মানে শ্যামের জন্য 19 ইউনিট, 19 দিয়ে ভাগ। আমাদের বলছে তবে রাম কত টাকা পাবে? 8 ইউনিট পাবে রাম। তা 8 এর ভ্যালু বার করার জন্য 8 দিয়ে গুণ। তো এবার আমরা এখানে কি দেখতে পারি? দেখো 8 এটা 19 দিয়ে কাটে না, তাহলে অপশন আমাদের যেটা 8 দিয়ে কাটবে সেটাই অ্যান্সার হবে। তো এটাও দেখার দরকার নেই। আর ডাইরেক্ট তুমি কি করবে? লাস্ট ডিজিট যদি আমরা দেখি, সবার লাস্ট ডিজিট আলাদা আছে। 7 8-এ 56, 6। ঠিক আছে, 9 এর সাথে কি গুণ করবো যাতে 6 আসে? 4 নং 36-এ 6 আসে, 9 দুগুণে 18, 8 আসে, হবে না। 6 নং 54, 4 আসে, হবে না। এই 0 তো হবেই না, অপশান এ অ্যান্সার। 4 নং 36-এর 6 লাস্ট ডিজিট। 58। অপশান ডি 210 হচ্ছে। একটি মিশ্রণের লবণ আর অম্লের অনুপাত এত, যদি মিশ্রণের ভর টোটাল 360 গ্রাম হয়। টোটাল 360, তাহলে টোটালকে টোটাল দিয়ে ভাগ, 5 আর 7 12 দিয়ে ভাগ। আমাদের বলছে অম্লের ভাগ কত হবে? অম্ল সেকেন্ডে ছিল, তার মানে 7 ইউনিট। 7 এর ভ্যালু বার করার জন্য 7 দিয়ে গুণ। 3 12 36, 3 7 21, মানে 210। 0 আছে একটা, অপশান ডি। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 59, 185, 190।
অপশন সি। এখানে আমাদের বলছে একটি বিদ্যালয়ে বালক আর বালিকার অনুপাত এত যদি বিদ্যালয়ে বিদ্যার্থীর সংখ্যা এত হয় 333। টোটাল আমাদের এখানে কত হচ্ছে, 4 আর 5 9, তাহলে 9 দিয়ে ভাগ। বালিকার সংখ্যা কত, বালিকা 5 ইউনিট, 5-এর ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ। 9 দিয়ে যদি আমরা কাটি 3 নং 27, 7 নং 63, আর 5 সাথে 35 এর 5, আমার 3 18 185, অপশন সি। নেক্সট আমাদের 60 নম্বর কোশ্চেন। তো এখানে কি বলছে, বলছে একটি মিশ্রণে ধাতু মিশ্র ধাতুতে সোনা রূপার ওজনের অনুপাত এত যদি মিশ্র ধাতুতে রূপার ওজন এত হয়। তাহলে রূপা আমাদের এত দেওয়া আছে, রূপা এখানে কত, 3 ইউনিট। অপশন বি বলছো, আচ্ছা তাহলে রূপা আমাদের এখানে কত, 2.7 এক্স্যাক্টলি। এখানে আমাদের 3 ইউনিট, তাহলে 3 দিয়ে ভাগ করব। আমাদের বার করতে হবে মিশ্র ধাতুতে সোনার ওজন কত, সোনা হচ্ছে 17 ইউনিট, 17-এর ভ্যালু বার করার জন্য 17 দিয়ে গুণ করব। এবার এখানে আমি ক্যালকুলেশন এমনি ইজি করতে পারি, এখানে দশমিক তুলব, এখানে একটা 10 চলে আসবে নিচে, 3 নং 27 9, হ্যাঁ 9 আসছে, তো তার মানে অ্যান্সারে আমাদের 9 আসবেই। তো 9 কোনটা দিয়ে আছে, 8 কাটে না 9 দিয়ে, 2 এর একে 2 2 4 একে 5, এটা হচ্ছে না, 5 6 7 8 9 এটা হচ্ছে, আর 6 আর 3 9 এটাও হচ্ছে। আচ্ছা দুটো অপশন হচ্ছে, কিছু করার নেই। দুটো অপশন যদি হয়, 7 নং 63 3, লাস্ট ডিজিট 3 আসবে, অপশন বি অ্যান্সার, লাস্ট ডিজিট 3। অনেক কিছু একসাথে দেখা যায়, 9 দিয়ে ডিভিজিবিলিটি দেখা যায় যে 9 দিয়ে কোনটা কোনটা কাটছে, এখানে দুটো কাটছিল 9 দিয়ে, জাস্ট আমি লাস্ট ডিজিট দেখলাম। এবারে 7 নং 63-র 3 লাস্টে আসবে, 3 লাস্টে একটা অপশনে আছে, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকে আমাদের ম্যাথ এখানে কমপ্লিট, 60 কোশ্চেন। ব্লাড রিলেশনের পিডিএফটা না তোমাদের এনটিপিসির আমি প্রিভিয়াস ইয়ারগুলো আমি বানাচ্ছিলাম, তো এনটিপিসির ইংলিশ থেকে আমার বাংলায় কনভার্ট করতে হবে, এর জন্য পুরোপুরি হয়নি। আমি নেক্সট দিন, আমি কালকে হয়তো আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। আগের ক্লাসে যেরকম করেছিলাম ওগুলোই এনটিপিসিতে এসছে, আমি ডেট সমেত পুরোপুরি দিয়ে দেবো কালকে। ওটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। নেক্সট যে সোমবারে ক্লাস আছে, সোমবারে আমরা ব্লাড রিলেশন করবো, রিজনিং। ওকে, আজকে আমাদের এই পর্যন্তই থাক। আজকে এরপরে আমার আরেকটা ক্লাস আছে, এর জন্য আজকে অসুবিধা হয়ে গেছে একটু।